হাই করে দাও। সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আজকের সকালটা অন্যরকম। এতদিন সকালে শুধু আমরা তিনজনে উঠতাম, আজকে আমাদের সাথে মা, জেঠিমা এরা সবাই উঠেছে। আজকে ছেলের এই ড্রেস পরার কারণ ওদের স্কুলে আজকে ফ্রিডম ফাইটার সেজে যেতে বলেছে, তো ছেলে সেজেছে ডক্টর বি.আর. আম্বেদকর। ওকে এই বাসে উঠিয়ে আবার হচ্ছে যে আমরা তো এই সকালবেলা জেঠিমাও গেছিলো, পিসি গেছিলো, সব আমি, অঙ্কুর, জেঠিমা, পিসি মর্নিং ওয়াক করে এই বাড়ি এসেছি। অঙ্কুর চলে গেছে বাইরে, কারণ ওর আজকে যদিও অফিস নেই, ও গেছে বাইরের টুকটাক কিছু কাজ। আর বাপি এখানে রেডি হয়ে গেছে, মা রান্না করছে, ওইদিকে বড় মা চিংড়ি মাছ ছাড়াচ্ছে। আমরা অ্যাকচুয়ালি মানে বুম্মা বলি, ছোটোর থেকে বড় মা না বলতে পেরে বুম্মা বলি। তো আজকেই দেখুন অনেক কিছু মেনু, এই ইলিশ মাছ যেটা নিয়ে এসেছিলো ওটা হবে, চিংড়ি, তারপরে বেগুন ভাজা। আর বাপি রেডি হয়েছে, এখানে বন্ধু পাতিয়েছে, তো এই তাদের সাথে একটু নিচে যাবে, তারপরে একেবারে ছেলে স্কুল থেকে যখন আসবে নিয়ে বাড়ি আসবে। সং বেটা দেখুন না, কাল থেকে যে বাপি এসেছে, ও মানে বাস থেকে যে নামে আর ওর দাদানের কোলে ওঠে, ও মানে সেই বাড়িতে গিয়ে নামে। লিফটের মধ্যেও বলি যে তুমি নেমে দাঁড়াও, দাদানের কষ্ট হচ্ছে, সেটাও শুনবে না, বলে আমার দাদান তুমি চুপ করো। আর বাপিও তাই, একদম সেই বাস থেকে নেমে যে কোলে ওঠে, বাড়িতে গিয়ে কোল থেকে নামে। এটা কোনো কথা হলো? এখন এই 6:30 মতো বাজে, সবাইকে নিয়ে M5 মলে যাচ্ছি। দেখুন না, মনেই হচ্ছে না দেখে যে এখন 6:30 বাজে, কিন্তু এখানে একটু সন্ধ্যাটা দেরিতে হয় বলে তো এখানে ওই মোটামুটি 7:10-15 নাগাদ সন্ধ্যা হয়। এই আমরা পৌঁছেও গেছি। সবাই কি খুশি আসলে, এখানে যতজন আছে মানে এই বাপি, মা বা এই বুম্মা, পিসি, সবাইয়ের জন্য কিন্তু মল এই ফার্স্ট দেখা। এর আগে ওরা কখনো মল দেখেনি। আসলে আমাদের মানে কলকাতাতে মল থাকলেও ওরা অতটা তো কলকাতা মানে যাওয়া হয় না, গেলেও তো ওই মানে মলে গিয়ে যে ঘুরে আসা সেটা হয় না, কোনো কাজ থাকলেও সেই কাজ করে চলে আসা হয়। ওই জন্য সবাই দেখে কি খুশি হয়েছে। আর এইবারে এসেছে মেইন প্রবলেম, মল দেখে তো খুশি হয়েছে কিন্তু বেচারারা এসকেলেটারে উঠতে পারে না। এই বাপি তো উঠে গেছে, আবার একবার নেমেও গেছে। এবার ওই মাকে নিয়ে অঙ্কুর যাচ্ছে, আমি বলেছি যে আমি নিচে থাকছি, তুমি এক এক করে সবাইকে নিয়ে ওঠো। সত্যি এত মানে সাধারণ মানুষজন যখন মানে তাদের দিকে যখন এইগুলো ঘোরাতে পারি বা তারা যখন সেইগুলো দেখে এতটা খুশি হয়, সেই খুশির থেকে বোধহয় আর কোনো কিছুতে বেশি আনন্দ হয় না। আমরাই বোধহয় লাস্ট জেনারেশন যাদের মা বাবারা এতটা সিম্পল, যারা এখনও হোয়াটসঅ্যাপ কীভাবে ইউজ করতে হয় ঠিক মতো জানে না। এই রকম বড় কোনো মল বা জায়গায় বাড়ির থেকে বাইরে এলে কতটা মানে কি বলবো যে কিভাবে সেই জায়গাটাতে মানে চলতে হয়, সেইগুলো তাদের দিকে শেখাতে হয়। তো সেটা সত্যিই মানে না, আমার আর অঙ্কুরের জন্য তো এটা ভীষণই মানে অঙ্কুর তো খুবই খুশি। এই দেখুন না, ওই ওঠাতে গিয়ে একদম ভুলভাল পিসি পা দিয়েছে আর একদম পড়ে যাচ্ছিল, আর পিসিকে যেই দেখে নিয়েছে উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল, ব্যাস আমার বুম্মা রেডি ছিল যে পিসি ওঠার পরে বুম্মা যাবে, বলছে আমি যাব না, আমাকে লিফটে করেই নিয়ে চল তোরা। ওই জন্য ফাইনালি আবার ওই সবাই লিফটে করেই এলাম। এখন এসেছি আগে ফুড কোর্টে, কিছু খেয়ে নিই, তারপরে বাকি ওদের দিকে ঘোরাবো। এই বাড়ির থেকে যখন দূরে থাকি না, এই মা বাপিরাই যেমন সেই পাক্কা 2 বছর পর এসেছে, তো ওই জন্য একারা সবসময় থাকি, তো যখন বাড়ির থেকে লোকজনরা আসে কি যে ভালো লাগে, মনে হয় মানে সবটা তাদের জন্য করি, তাদের দিকে মানে প্রত্যেকটা অলি গলিতে ঘোরাই, মানে যা যা করা যায় যেন সবটা করি, সবটা সময় যেন তাদের সাথে মানে কাটাতে পারি। মানে এটা শুধুমাত্রই যারা বাড়ির থেকে দূরে থাকে না তারাই বুঝবে যে এই আনন্দটা বা এই মানে ভালো লাগাটা, এটার মানে এর কোনো অন্য কিছু দিয়ে এর তুলনা করা যাবে না। আমাদের ঘোরা হয়ে গেছে, এখন এই যে বাড়ি ফিরছি আমরা। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি। মা বাপিদের তো মল ঘুরে খুব ভালো লেগেছে। আপনাদেরও যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।